আসসালামু আলাইকুম। এইচএসসি 2027 স্টুডেন্টস, তোমরা যারা কলেজ ভর্তির অনলাইনে আবেদন করে ফেলেছো এবং তোমরা এই মুহূর্তে তোমাদের আবেদনটাকে পরিবর্তন করতে চাইতেছো, তোমরা যেই লিস্ট অনুযায়ী চয়েস সাজাইছো ওই লিস্টটাকে তোমরা পরিবর্তন করতে চাইতেছো। তুমি তোমার 2 নম্বরে থাকা কলেজটাকে 1 নম্বরে দিতে চাইতেছো, অথবা 1 নম্বরে থাকা কলেজটাকে বাদ দিয়ে অন্য একটা কলেজকে দিতে চাচ্ছ, অথবা তুমি যে 5 থেকে 10টা কলেজ দিছিলা এইবারে তুমি কোনো কলেজকে একেবারে পার্মানেন্টলি বাদ দিয়ে নতুন একটা কলেজকে যোগ করতে চাও, অথবা তুমি কোনো কলেজকে বাড়াইতে চাও। এরকম বিষয় যাদের আছে, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। এর আগে একটা ভিডিওতে আমি বলছিলাম যে তোমরা চাইলে 11 তারিখের ভিতরে সর্বোচ্চ 5 বার তোমাদের আবেদনটাকে পরিবর্তন করতে পারবো। অর্থাৎ তোমরা যারা প্রথম পর্যায়ে আবেদন করছো, প্রথম পর্যায়ের আবেদন যেহেতু 11 তারিখ পর্যন্ত চলবে, এই জন্য 11 তারিখের ভিতরে তুমি সর্বোচ্চ 5 বার তোমার আবেদনটাকে পরিবর্তন করতে পারবা। এরপরে দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করবে, দ্বিতীয় পর্যায়ে আবেদন যতদিন চলবে ওই সময়ের ভিতরে তারাও কিন্তু পরিবর্তন করতে পারবে। তৃতীয় পর্যায়ে যারা আবেদন করবে ওই সময়ের ভিতরে তারাও পরিবর্তন করতে পারবে। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কেন তোমাদের পরবর্তীতে যত গুরুত্বপূর্ণ বিষয় আছে, আইসিটি ইংরেজি ক্লাস আছে, তারপরে পরীক্ষার সাজেশন আছে, সবকিছু তোমরা কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলো সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। এর জন্য সর্বপ্রথম মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। সার্চ অপশনে লিখতে হবে XI ক্লাস অ্যাডমিশন। উপরে যে ওয়েবসাইট আসবে, অর্থাৎ তুমি যে ওয়েবসাইট থেকে আবেদন করছিলা ওই ওয়েবসাইটে চলে যেতে হবে। এখানে যদি অলরেডি লগ ইন করা থাকে তাহলে এরকম স্টুডেন্ট ড্যাশবোর্ডে যান লেখা থাকবে, অথবা যদি লগ ইন করা না থাকে তাহলে এখানে লগ ইন লেখা থাকবে। লগ ইন অপশনে ক্লিক করে ইউজার আইডিতে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ডের জায়গায় তোমার যে পাসওয়ার্ডটা আবেদন করার সময় দিছিল, অনলাইন আবেদন করার সময় যে পাসওয়ার্ডটা তুমি পাইছিলা ওই পাসওয়ার্ডটা টাইপ করতে হবে। এরপরে লগ ইন অপশনে ক্লিক করলে অথবা স্টুডেন্ট ড্যাশবোর্ডে যান ক্লিক করলে তোমার সামনে তোমার যে প্রোফাইল আছে এটা শো করবে, যেখানে তোমার নাম, বাবার নাম, তোমার ডিটেইল, রেজিস্ট্রেশন রোল নাম্বার সব কিছুই থাকবে। এখান থেকে আবেদনের উপর ক্লিক করলে আবেদন আপডেট করুন যেই জায়গাটা আছে, এই আবেদন আপডেটের উপরে ক্লিক করতে হবে। আবেদন আপডেট করুন এরপরে ক্লিক করলে তোমার সামনে তোমার আবেদনটা চলে আসবে, অর্থাৎ তুমি যেই আবেদনগুলো করছিলা ওই আবেদনগুলো তোমার সামনে চলে আসবে। তুমি যেই কলেজ লিস্ট দিছিলা ওইটা তোমার সামনে শো করবে। এইখান থেকে তুমি যদি এখন কোনো কলেজ বাড়াতে চাও, সেক্ষেত্রে তোমাকে বোর্ড অপশনে ক্লিক করে ওই কলেজের বোর্ড সিলেক্ট করতে হবে। জেলা অপশনে ক্লিক করে জেলা সিলেক্ট করতে হবে। থানা অপশনে ক্লিক করে থানা সিলেক্ট করতে হবে। কলেজের উপর ট্যাপ করলে ওই থানার অধীনে যতগুলো কলেজ আছে সবগুলো তোমার সামনে শো করবে। তুমি যেটাতে নিশ্চিত করতে চাও, যেটা চয়েস দিতে চাও ওইটাকে ক্লিক করতে হবে। ওটা ক্লিক করার পরে নিচে কিন্তু ওটা আবেদন হয়ে যাবে না, তোমার ওই সামনে প্লাস আইকন চলে আসবে। এই প্লাস আইকনের উপর ক্লিক করলে তোমার এটা কিন্তু আবেদন হয়ে যাবে, অর্থাৎ তোমার এটা কিন্তু লিস্টে চলে আসবে। এখন দেখো এখানে 5টা কলেজ ছিল, এখন কিন্তু এটা এখানে 6টা হয়ে গেছে। এখন এটা তো গেল বাড়ানো সিস্টেম। যদি বাড়াতে চাই তাহলে এরকম, যদি কোনো কলেজ বাদ দিতে চাও সেক্ষেত্রে এই যে ক্রস অপশন আছে, ক্রস আইকন আছে, এখানে ক্লিক করলে ওই কলেজটা বাদ হয়ে যাবে। আবার যদি কোনোটাকে উপরে নিচে করতে চাও, কোনো কলেজকে যদি উপরে করতে চাও তাহলে যাও, আমি যদি এই কলেজটাকে উপরে নিতে চাই তাহলে জাস্ট এই যে উপরের দিকে যে আইকনটা আছে এখানে ক্লিক করলে এটা উপরে চলে যাবে। ওই উপরে যেটা ছিল ওটা কিন্তু নিচে চলে আসছে। কাজগুলো হয়ে গেলে তোমাকে জাস্ট আবেদন সাবমিট করুন এই অপশনে ক্লিক করতে হবে। তোমাকে হ্যাঁ সিলেক্ট করতে হবে। এবারে হ্যাঁ সিলেক্ট করার পর ঠিক আছে ক্লিক করলে তোমার সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখান থেকে তুমি আবেদনটাকে ডাউনলোড করতে পারবা। এই যে আবেদন করছো এটাকে ডাউনলোড করতে পারবা। জাস্ট ডাউনলোডের উপরে ক্লিক করলে তোমার আবেদনটা ডাউনলোড হয়ে যাবে।